আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা হেল্পিং হাটাজারির পক্ষ থেকে আজকে আমরা যাচ্ছি ফটিকছড়ির উদ্দেশ্যে। এখানে শুনেছি অনেক মানুষ আটকে আছে, তো আমরা সবাই মিলে নাজিরহাট কলেজের পাশে দিয়ে আমরা ভিতরের দিকে গিয়ে ওখানে বসেই আমরা একটা দোকান নিলাম, ওখানে প্যাকেট সম্পূর্ণ করলাম। তো আমরা প্রায় 50টা ফ্যামিলির জন্য ত্রাণের ব্যবস্থা করেছি। আমরা একটা 15 জনের একটি টিম আমরা এখানে গিয়েছি। তো এখানে প্রচুর পরিমাণ পানি, কিছু দূর যাওয়ার পরের থেকে পানি আর পানি, চারদিকে শুধু পানি। কিছু ঘর, যেগুলো টিনের ঘর একটু নিচু জায়গায় ছিল, সেই টিনের ঘরের উপর অর্থাৎ চালের উপর দিয়ে পানি চলে গেছে। কোনোভাবেই সেই ঘরগুলোতে মানুষ থাকতে পারে না, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। যেগুলো বিল্ডিং ঘর আছে একতলা দুইতলা, ওগুলোর নিচতলা ডুবে গেছে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় অল্প অল্প পানি কমে গেছে। তো আমরা ওই এলাকার একজন মানুষ, অর্থাৎ এলাকার যে মানুষ আছে ওই রকম একজন মানুষকে নিয়েছি, যেন আমরা ত্রাণগুলো এলাকায় যারা পায়নি তাদের কাছে পৌঁছে দিতে পারি। যেহেতু আমরা রাস্তাঘাট চিনি না, আর এখানে সম্পূর্ণ পানিতে ভর্তি, তারপরও আমাদের রাস্তাতে হাঁটতে অনেক সমস্যা হয়েছে। যেমন রাস্তার ভিতরে বিভিন্ন জিনিস ফেলে রাখা হয়েছিল, ইটের কুচা, এগুলো পায়ে গুঁতো লেগেছিল। যেহেতু পানি ভরা, আমরা রাস্তা চিনি না, তাই তারপরে এলাকার একজন মানুষকে আমরা সঙ্গে নিয়েছি। তার পিছনে গিয়ে আমরা বাসায় যারা পায়নি ত্রাণ, তাদের হাতে ত্রাণগুলো পৌঁছে দিয়েছি। অনেক মানুষ খুব কষ্টে আছে, তারা আমাদের দেখে খুশি হয়ে গেছে যে আমরা তাদের কাছে ত্রাণ নিয়ে গেলাম। এখানে অনেক মানুষই এখন পর্যন্ত ত্রাণ পায়নি, যেহেতু এইখানে আসার জন্য প্রায় বুক সমান পানি পার দিয়ে আমরা এসেছি তাদের কাছে। এখানে বোট নিয়ে আসার ব্যবস্থা নাই, যেহেতু চিকন রাস্তা, অর্থাৎ তাদের বাসার পাশে দুই পাশে বাসা, মাঝখানে চিকন জায়গা, যেখানে বোট নিয়ে আসার কোনোভাবেই সম্ভব না। আমাদের এবং কিছু কর্মী পানির ভিতরে পড়েও গেছে। আপনারা দয়া করে যারা আসবেন খাবার নিয়ে, অর্থাৎ স্বেচ্ছাসেবী হিসাবে, তারা অবশ্যই আপনারা নিজেদের প্রোটেক্ট করে আসবেন, নিজেদেরকে পরিপূর্ণ প্রস্তুত করে আসবেন। লাইফ জ্যাকেট, এবং যারা সাঁতার পারেন না তারা লাইফ জ্যাকেট, ভাসমান যে লাইফ জ্যাকেটগুলো আছে এগুলো ইউজ করবেন অবশ্যই, না হয় আপনাদের সমস্যা হয়ে যাবে। তার জন্য আপনারা নিজেদের সেফটি ফার্স্ট, আপনারা অন্যকে সেবা দিতে যাবেন, তার জন্য আপনাদের নিজেদের সেফটিটা নিজেরা করবেন। যেহেতু আপনারা এখানে অন্যদেরকে সেবা দিতে আসবেন, আমরা সেবা দিতে আসার পর যদি আমরাই অসুস্থ হয়ে পড়ি বা বিপদে পড়ি, তখন আমাদেরকে উদ্ধার কে করবে? তার জন্য সবাই পরিপূর্ণভাবে সেফটি নিয়ে আসবেন। আর এখানে যেহেতু পানি বুক সমান ছিল, এবং আমরা যারা একটি টিম নিয়ে গেছি সবাই সাঁতার পারে, তার জন্য আমরা আমাদের লাইফ জ্যাকেট নেইনি, এবং আমরা লাইফ জ্যাকেট প্রচুর খুঁজেছি, লাইফ জ্যাকেট পাইনি, কিনতেও পাইনি, যার কারণে আমরা লাইফ জ্যাকেট ছাড়াই চলে এসেছি। তো এই জায়গাটার ভিতরে একটি ঘর আছে, যেখানে প্রথম দিন যাবতীয় কোনো খাবার যাচ্ছিল না, তো আমরা নিয়ে যাচ্ছি, ওখানেও পৌঁছে দিব। এবং আমরা ওই এলাকার যেখানে যাইনি, খুঁজে বের করে প্রত্যেকের হাতে তুলে দিয়েছে আমাদের ত্রাণ, আলহামদুলিল্লাহ। তো আমি বলবো একটা কথা, আপনারা সবাই সহযোগিতা করবেন, আমাদের কাছে করতে পারেন, এবং বিভিন্ন সংগঠন তাদের যে ত্রাণ নিয়ে যাচ্ছে তাদের সাথে কথা বলে তাদের জন্য তাদের কাছে সাহায্য পাঠাবেন, এবং আপনারা অনেকে বিকাশ নাম্বার দিচ্ছে, তাদের কাছেও পাঠাবেন। ইচ্ছে করলে আমাদের কাছেও দিতে পারেন, আমরাও আপনাদের আমানত বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। যারা পানিবন্দী অবস্থা আছে, আল্লাহ সবাইকে রক্ষা করুক, আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।